শোয়ের নাম টলিউড রিপোর্টার। টলিউড রিপোর্টারের নামের শুরুতেই কিন্তু রয়েছে টল। টল মানে লম্বা। তোমরা কি ভাবছিলে অমিতাভ বচ্চন? তোমরা যদি অমিতাভ বচ্চন ভাবো তাহলে টলিউড রিপোর্টারে বলিউড আপডেটসও যেতে পারে। বাই দ্য ওয়ে, অমিতাভ বচ্চন কিন্তু বেশ লম্বা। এতগুলো কথা বলার পেছনে এই একটাই কারণ যে আজকে আমার মাথাটা পুরো শর্ট সার্কিট হয়ে গেছে, তাই বেশি কথা না বলে তোমাদের আজ ভূত চতুর্দশী স্পেশাল এপিসোড দেখাই। ও না, ওটা তো আবার চলে গেছে। আজকে একটা এপিসোড সেলিব্রেশনটা যা ইচ্ছা ভেবে নাও। শুরু করা যাক। সরস্বতী পুজোয় আমি আমার ক্লাসমেটদের চিনতে পারতাম না, কারণ তারা স্কুলে আসতো শাড়ি পরে। শাড়ি পরলে আমাদের না একটা অদ্ভুত বাচ্চা লাগতো তাদের পাশে। হঠাৎ দেখলাম একটা বাচ্চা মেয়েও শাড়ি পরে বেশ বড় হয়ে গেছে। আই এম টকিং অ্যাবাউট ঋতিকা। দেখো ও কতটা বড় হলো আর কতটা পাকা পাকা কথা বলতে শিখলো। হীরক রাজার দেশেতে সত্যজিৎ রায়ের যতই ডায়লগ থাকুক না কেন যে জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই, তবুও আমরা জানার চেষ্টা করে যাই এবং সেই জানার চেষ্টাতেই আজ আমরা ঋতিকাকে জানব। ওকে বেশ অনেক দিন ধরেই আমরা জানি এবং বলতে পারা যায় যে তোর বেশ অনেকটাই বড় হয়ে ওঠা সেটা চোখের সামনেই প্রায় ঘটেছে। বাট যেগুলো জানি না, যেমন একদম ছোটোবেলায়, মানে তুই তো চাইল্ড আর্টিস্ট হিসেবে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলিস, তো ফার্স্ট কাজ বা ফার্স্ট ক্যামেরা ফেস করা সেটা মনে আছে? মনে আছে, মানে আমার ফার্স্ট ক্যামেরা ফেস করা যদি বলো, সেটা আমার এমনি কোনো কাজ ছিল না, বাট অনেক ছোটো ছিলাম তখন। আমি কোনো বাচ্চা পার্টিদের নিয়ে যে রিয়ালিটি শোগুলো হয় ওরকম কিছু একটা ছিল, যতদূর আমার মনে আছে। আমার মনে নেই, অ্যাকচুয়ালি মেমোরি আউট হয়ে গেছে, বাট অ্যাজ পার আই রিমেম্বার। এত ছোট থেকেও কাজ করছে যে একটু ভুলেও গেছে। এনিওয়ে, সো সুইট। হ্যাঁ, তো এরকম একটা সুইট, একটা কিউট মতো একটা এক্সপিরিয়েন্স ছিল। এটা তো গেল এমন সময় যখন সেরকমভাবে ক্যামেরার পেছনের মানুষগুলোকে বা ক্যামেরাটাকে সেইভাবে বোঝা হয়নি সেই সময়কার, কিন্তু যখন ক্যামেরাকে বুঝতে শুরু করলি তখনকার ঘটনা। যখন আমি সিরিয়ালে অ্যাক্টিং করতে শুরু করে দিই, অভিনয় করতে শুরু করি, তখনও আমি ক্যামেরা আছে বা ক্যামেরার এত কিছু, এত ফ্লজ রয়েছে, লাইট, এত কিছু বুঝতাম না। যেটা বুঝতাম হচ্ছে রং মেখে নেবে পরও, বেশ ভালো লাগতো মনটা, আর খুব এনজয় করতাম অভিনয়টাকে। রাতের মন চায় থাকি জেগে, দু চোখে স্বপ্ন এঁকে, রূপের কথা বলবো কত, নেই কোনো তুলনা। ঋতিকা কতটা বদলেছে, মানে সেই 4-5 ইউ সেড সিরিয়াল করার সময়, এখন থাক বয়স নিয়ে আমরা যাচ্ছি না, বাট এখন তুই যথেষ্ট বড় হয়েছিস, তো কতটা বদলেছে ঋতিকা? বদলেছে মানে মনটা তো সেই একই মন রয়েছে, একটু বড় হয়েছে এই যা। মানে এখন ইউ গেট এক্সাইটেড, মানে ক্যামেরা টিভিতে আমাকে দেখা যাচ্ছে বলে ইউ ফিল দ্যাট? অবভিয়াসলি যখন রিলিজ করে মুভি তখন আমি অবভিয়াসলি প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই, কারণ নতুনভাবে প্রত্যেকবার নতুন নতুন দেখতে পাই। আর অভিনেত্রী হিসেবে আমি নিজের যে খুঁতগুলো, আমি না কনস্ট্যান্টলি আমার যেটা হতে থাকে সেটা হচ্ছে যখন আমি নতুন কোনো গান টেলিকাস্ট দেখছি বা নতুন কোনো ট্রেলার, মানে আমার নিজেকে দেখছি, তখন মনে হয় এটা আরেকটু ওরকম করলে ভালো হতো, ওটা আরেকটু, সঙ্গে সঙ্গে মনে হতে থাকে। ফার্স্টে তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই, বাট ওটা আমার কনস্ট্যান্টলি মনে হতে থাকে। তো আমাকে রিনা ম্যাম বলেছিল একবার, রিনা ম্যামকে বলেছিলাম, আমি সবাইকে বলি এই ঘটনাটাকে, বিকজ এটা আমার প্রচণ্ড অ্যাট্রাক্ট করে। সো আমাকে একবার রিনা ম্যাম বলেছিল এইটা মনে হওয়া মানে ইউ আর দ্য রিয়েল অ্যাক্ট্রেস।